পরিমিতি 222 পাতা ক্লাস 9 তোমার 20 থেকে 3 নম্বর অঙ্কটা 20 থেকে 3 নম্বরে কি আছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত বলেছে এটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। 5 সেমি। এটা মনে কর কর্ণ নাম দিলাম আয়তক্ষেত্রের নাম এ বি সি ডি। এই আয়তক্ষেত্রের কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এই এসি কর্ণ দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তারপরে কি বলা আছে তারপরে বলা আছে ছেদবিন্দু আয়তক্ষেত্রের হ্যাঁ কর্ণদ্বয় ছেদবিন্দু কর্ণদ্বয় ছেদবিন্দু। আরেকটা কর্ণ এখানে যদি আমি এঁকে নেই তাহলে কর্ণদ্বয় ছেদবিন্দু পেয়ে যাব। এটা হচ্ছে কর্ণদ্বয়, ধরো কর্ণদ্বয় ছেদবিন্দু ও ও থেকে কর্ণদ্বয় ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপরে লম্ব দৈর্ঘ্য 2 সেমি। এই যে প্রস্থের উপর মনে কর এটা ওই লম্ব, এই দৈর্ঘ্যটা হচ্ছে 2 সেন্টিমিটার। এই দৈর্ঘ্যটা কত 2 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বস্তু হিসাব করো। এরকম আঁকাটা হবে কিনা আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য হিসাব করো। প্রস্থ দৈর্ঘ্য এইরকম আঁকাটা হবে কিনা হ্যাঁ একে ভালো ছবিটা তাহলে এখানে লিখবো ধরি এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রের কর্ণ এসি সমান 5 সেন্টিমিটার। এসি কর্ণ কত 5 সেন্টিমিটার। এসি ও বিডি এসি ও বিডি কর্ণ দুটির এসি ও বিডি কর্ণ দুটির এসি ও বিডি কর্ণ দুটির ছেদবিন্দু ও থেকে এসি ও বিডি কর্ণ দুটির ছেদবিন্দু ও থেকে বিসি বাহুটির উপর বিসি বাহুটির উপর ওই লম্ব। এসি ও বিডি কর্ণ দুটির ছেদবিন্দু ও থেকে বিসি বাহুটির উপর ওই লম্ব। এখানে ওই এই মাপটা কত এই মাপটা 2 সেমি বলা আছে। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাই যদি হয় অতএব ওসি এই অংশটা কত হবে এই অংশটা হবে হাফ ইন্টু এসি সমান হাফ ইন্টু 5 সেমি সমান হচ্ছে 2.5 সেমি। দেখ এইটুকুন মানবে কিনা। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত, প্রত্যেকটা কর্ণ একে অপরকে সমান দুটি খণ্ডে ভাগ করে। তাহলে এই ওসি এই অংশটুকু কত হবে এইটুকুনের মাপ কত হবে এসি এর অর্ধেক হবে। হ্যাঁ তাহলে ওসি সমান কত হাফ ইন্টু এসি। এসির মাপ 5 সেমি কোশ্চেনে বলা আছে। তাহলে 5 সেমিকে 2 দিয়ে ভাগ করলে 2.5 সেমি হবে।
তাহলে এইটুকু দায়িত্ব নিয়ে মুখস্থ করি, এই সেন্টেন্সটা মুখস্থ করি, আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণার এইটুকুনটা মুখস্থ করি। কে এবং এটি সমান হচ্ছে তাহলে আমরা এখানে কি পেলাম, ওসিটা হচ্ছে 2.5, ওসি এর মাপ কত 2.5 সেন্টিমিটার। আবার ও ওই ও থেকে ই এইটুকুনের মাপ কত 2 সেমি। তাহলে ও ই সি এই ত্রিভুজটা কেমন, এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা কত ডিগ্রি, লম্বটা না হয়েছে তো, ও ই সি সমকোণী ত্রিভুজ থেকে পাই সমকোণী ত্রিভুজটি থেকে পাই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি পিথাগোরাসের সূত্রটা কাজ করবে। পিথাগোরাসের সূত্রটা কি 2 সেমি হোল স্কয়ার, 2 সেমি হোল স্কয়ার মানে ভূমি স্কয়ার, 2 সেমি হোল স্কয়ার মানে কি ভূমি স্কয়ার, আর ইসি স্কয়ার মানে লম্ব স্কয়ার সমান 2.5 সেমি হোল স্কয়ার মানে অতিভুজ স্কয়ার। এটা পিথাগোরাসের সূত্র, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটা পড়েছি আমরা, ভূমি স্কয়ার, এটা ভূমি হচ্ছে 2 সেমি, এটা হচ্ছে ভূমি, আর এটা লম্ব ইসি, আর অতিভুজ কত 2.5। এটা মান কে মানলো। এবার 2 সেমি হোল স্কয়ার মানে কত 4 বর্গ সেমি, 2 সেমি হোল স্কয়ার মানে 4 বর্গ সেমি প্লাস ইসি স্কয়ার ইকুয়াল টু 2.5 তার স্কয়ার, 25 কে 25 দিয়ে গুণ করলে কত হবে 625। চালা মুখস্থ 625, দশমিক কখন বাদিকে হবে 2.5 ইনটু 2.5, দুবার দশমিক আছে, তাহলে দু ঘর বাদিকে দশমিক, দু ঘর বাদিকে দশমিক, এত বর্গ সেমি। 2.5 কে 2.5 দিয়ে গুণ, 2.5 5 এর আগে কত দশমিক, আবার 2.5 আবার 5 এর আগে দশমিক, দু ঘর গুণ ফলে দু ঘর দশমিক। তাহলে ইসি স্কয়ার কত দাঁড়াচ্ছে, ইসি স্কয়ার ইকুয়াল টু 6.25 মাইনাস 4, এটা ব্র্যাকেট দিয়ে বর্গ সেমি। এটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, এই অংশটাকে ডান দিকে চিহ্ন বদল করলাম, তারপরে বর্গ সেমিটা কমন নিয়ে এলাম। তাহলে এখানে 6.25 থেকে 2.25 তাই হবে না, 2.25 হবে তো। আরে কি কষ্ট করছিস এত, এটা 6.25, সেখান থেকে 4 বিয়োগ করব, তাহলে 4 এর পর দশমিক দিয়ে শূন্য দেয় না, তাহলে কষ্ট হলে শূন্য দিয়ে দে, 2.25 হলো তো। এটা তাহলে 225 দশমিক কত বলে যাও, 225 এর বর্গমূল কত বলো 15, তাহলে 1.5 হবে, এত সেমি হোল স্কয়ার। তাহলে ইসির মাপ কত হচ্ছে 1.5 সেমি, ইসির মাপ কত 1.5, ইসি তো দরকার নাই, ইসি কে ডবল কর 2 ইসি, 2 ইসি মানে 2 গুণন 1.5, তার মানে 2 ইসি মানে হচ্ছে বিসি, 2 ইসি মানে বিসি হয়ে যাবে। তাহলে প্রস্থের মাপ কত হচ্ছে, প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের প্রস্থের মাপ কত 3 সেন্টিমিটার। আর কি চেয়েছে, দৈর্ঘ্য চেয়েছে, না প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য হয়ে গেছে, এই প্রস্থ মানেই প্রস্থের দৈর্ঘ্য, প্রস্থ মানেই প্রস্থের দৈর্ঘ্য। বিধি প্রস্থ, যদি এখানে দৈর্ঘ্য বের করতে বলতো, যদি এখানে দৈর্ঘ্য বের করতে বলতো, আবার দেখে নে করে দিচ্ছে এটা, এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এবিসি সমকোণী
থেকে পাই কি পাবো পিয়ন এবি এবি স্কয়ার প্লাস বিসি মাপ কত 3 সেমি হ্যাঁ হ্যাঁ তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ অতিভুজের মাপ কত 5 সেমি মানবো এবি স্কয়ার এবিটাই আসলে দৈর্ঘ্য হয়ে যাবে এবার এই 3 সেমি দিকে চলে যাব 25 বর্গ সেমি মাইনাস 9 বর্গ সেমি 25 থেকে 9 বাদ দিলে 16 বর্গ সেমি 16 বর্গ সেমি মানে 4 সেমি হোল স্কয়ার 16 বর্গমূল 4 16 বর্গমূল কত 4 দুই দিকে স্কয়ার করে দেই তো স্কয়ার করে দিলে কি হচ্ছে এবি সমান 4 সেমি এবি 4 এবিটা কি দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য বের করতে বলতো তাহলে 4 সেমি হতো তো আমাদের এই প্রশ্নতে এইটুকুটা বলা নেই এটা এক্সট্রা করা হলো বুঝে গেছে কোশ্চেন কত 20 থেকে 4 নম্বর 20 থেকে 4 এ কি আছে একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু কর্ণদ্বয়ের বর্গক্ষেত্র বানাও এই ছবিটা এখানে নিন। বর্গক্ষেত্র সব বাহু সমান যে কোনো কোণের মান 90 ডিগ্রি এ বি সি ডি একটা বর্গক্ষেত্র এদের কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও কর্ণ মানে এ সি আর বি দুটি কর্ণ এদের কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও এই কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর ধরো বিসি বাহুর উপরে ওই লম্ব টানলাম কি দেওয়া আছে বলে ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি 2√2 হ্যাঁ এই মাপটা হচ্ছে 2√2 সেন্টিমিটার বলে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হ্যাঁ। তাহলে এরকম অঙ্কটা হবে তারপর কি বলেছে বলে বর্গক্ষেত্রটি প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত বাস ঠিক আছে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত ছবিটা বানাও বানিয়েছি যদি আমি এরকম লিখি ধরি এ বি সি ডি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রটির ধরি এ বি সি ডি বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ ধরি এ বি সি ডি বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত এ হ্যাঁ অতএব কর্ণ এসি কত হবে a√2 মানবো হ্যাঁ বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ ধরলাম তাহলে কর্ণের মাপ কত হবে এ a সি a√2 আর যেহেতু ওই লম্ব বিসি ও এটা তো যেহেতু বলা যাবে না এটা লিখতে হবে ধরি কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও থেকে কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও থেকে ধরি কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও থেকে বিসি বাহুর উপর ও ই লম্ব এই সেন্টেন্সটা মুখস্থ করি ধরি কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও থেকে বিসি বাহুর উপর ওই লম্ব তাহলে অতএব ইসি এর মাপটা কত হবে a/2 হবে ইসি এর মাপ কত কারণ বিসি বাহুটা তো a
আর বর্গক্ষেত্রে সব বাহু সমান, সমদ্বিখণ্ডিত করবে। লম্ব টানলে সমদ্বিখণ্ডিত করবে। বর্গক্ষেত্রের ওই কর্ণদের ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর লম্ব টানলে পরে ওই লম্ব কি করবে, বাহুটাকে সমান দুটি খণ্ডে ভাগ করে। বর্গক্ষেত্রে বাহু এ ধরেছি, তাহলে কর্ণ হয়ে গেছে a√2, বাহু গুণন √2। তাহলে এই মাপটা কত, এইটুকুর মাপ কত হবে? 90 এসি এসি হচ্ছে এটা, এবং এখানে কত হবে, এখানে ওসি। ওসি হচ্ছে কর্ণটার মাপ তার অর্ধেক, a√2 ভাজিত 2। এটার মাপ কত হবে, a√2 ভাজিত 2। আর এইটুকুনের মাপ কত হবে, এইটুকুন a/2, বাহুর অর্ধেক। বিসি বাহুর দৈর্ঘ্য a, তার অর্ধেকটা হচ্ছে a/2। যেহেতু কর্ণদের ছেদবিন্দু থেকে বাহুর উপর লম্ব টানা হয়েছে, বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে ও ই সি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, সমকোণী ত্রিভুজটি থেকে পাই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস রাশি সূত্রটা কাজ করবে। তাহলে 2√2 সেমি, 2√2 সেমি হোল স্কয়ার প্লাস কত, a/2 হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে, a√2/2 হোল স্কয়ার। দেখতে লেখা যাবে কিনা, যাবে লেখা? যাবে। এখানে 2 এর উপরে স্কয়ার, এই 2 এর উপরে স্কয়ার দিলে কত হবে, 2 এর স্কয়ার। √2 এর উপর স্কয়ার দিলাম, √2 এর উপর স্কয়ার। সেমির উপরে স্কয়ার দিলাম, সেমি স্কয়ার প্লাস এর উপর স্কয়ার মানে a স্কয়ার, 2 এর উপর স্কয়ার মানে 4, হ্যাঁ সমান। ডান দিকে এর উপরে স্কয়ার মানে a স্কয়ার, √2 এর উপর স্কয়ার মানে √2 হোল স্কয়ার, আর 2 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার মানে কত, 2 এর উপর স্কয়ার মানে 2 স্কয়ার, 2 এর স্কয়ার মানে কত, 4। আর √2 এর উপর স্কয়ার মানে একটা 2। রুটের উপর স্কয়ার থাকলে রুটটা উঠে যায়, রুটের উপর স্কয়ার থাকলে রুটটা উঠে যায়, রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যায়। a স্কয়ার বাই 4 ইকুয়াল টু a স্কয়ার। √2 এর উপর স্কয়ার মানে রুটটা উঠে গেল, 2 এর স্কয়ার মানে 4। 8 সেমি এটা স্কয়ার আছে ইকুয়াল টু 2a স্কয়ার বাই 4 মাইনাস a স্কয়ার বাই 4। এটা বাঁ দিকে ছিল, ডান দিকে চিহ্ন বদল করে নিয়ে চলে গেছি। 8 সেমি হোল স্কয়ার ইকুয়াল টু লসাগু কত, 4। হর সমান থাকলে লবগুলি বিয়োগ থাকলে বিয়োগ হয়ে যাবে। হর যদি সমান থাকে ভগ্নাংশে বিয়োগের সময় এখানে এই দুটো কি হর সমান আছে, তাহলে 2a স্কয়ার থেকে a স্কয়ার বিয়োগ করলে কত, a স্কয়ার হবে। চল বর্গমূল করে দেই, 4 এটা 32 সেমি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। 32 মানে কি ভাই, হলো 16 গুণন 2 সেমি স্কয়ার মানে a স্কয়ার। 16 মানে 4, 4 স্কয়ার, আর 2 মানে কি √2 এর উপরে স্কয়ার। এবার কি করলাম, 3 জনের মাথার উপরে ছাতা আছে স্কয়ার, তাহলে এক ছাতা তারা সবাই চলে আসুন। 4√2 সেমি তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে 4√2 সেমি ইকুয়াল টু কত, a। a মানে কি, বর্গক্ষেত্র বাহু ধরেছিলাম, a মানে 4√2 সেমি। উত্তর দেখো, সমান বর্গক্ষেত্রের বাহু। উত্তর কি জানতে চাইছে, বর্গক্ষেত্রের বাহু না অন্য কিছু? বলছি স্যার, বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দেবো, তাহলে 8 এটা সেমি।
আর ঠিক আছে, এখানে এখানে বর্গক্ষেত্রে বাহু বেরোলো। হ্যাঁ অতএব কর্ণ কত হবে? কর্ণ মানে কি? বাহু গুণন √2। এখানে বাহুর মাপ কত? 4√2 সেন্টিমিটার। তার সঙ্গে আবার √2 গুণ করবো। দুটো √2 গুণ করলে কত? দুটো √2 গুণ করলে একটা 2 হবে। হ্যাঁ 8 সেমি উত্তর আছে। হ্যাঁ চালাও হাত। চালাও 20 দাগের 5 নম্বর কোশ্চেনটা পড়ে যাক। পড়া যায় হয়তো স্যার একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি এবং একটি ক্ষেত্রফল- আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি। হ্যাঁ এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি। দাঁড়া ঠিক আছে। এটা আয়তক্ষেত্র, এর পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কি জানতে চাইছে? দৈর্ঘ্য আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা দেখো, প্রশ্নানুসারে না রেখে কেটে দিই ধরি একটি ধরি জায়গা প্রশ্ন লিখে দিই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x এবং প্রস্থ y। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x ধরলাম, প্রস্থ y ধরলাম। এটা হচ্ছে দৈর্ঘ্য x, প্রস্থ y। না না প্রশ্নানুসারে যা প্রশ্ন আমরা পড়ব, প্রশ্ন করে এটা লেখা যাবে না 2x + 2y = 34। আর আয়তক্ষেত্রের পরিসীমা কত আছে? 34 সেমি না? হ্যাঁ তাহলে 34 সেমি যদি লিখে গুণ করব না না এবং x গুণন y, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ হ্যাঁ স্যার। কত দেওয়া আছে? 60 বর্গ সেমি বর্গ সেমি। এই পর্যন্ত কোনো ভুল করলাম না বলে দাবি করছিস? না স্যার আমি বুঝছি না এই দুজনকেই 2 দিয়ে ভাগ করে দে। হ্যাঁ 2 দিয়ে ভাগ করলে কত হবে? x + y = 17 সেমি। x + y কত? 17 সেমি সমান চিহ্ন দুদিকে, বাঁদিকে হোল স্কয়ার করলাম, ডান দিকে হোল স্কয়ার করলাম। এটা অঙ্কেতে করা যায়। উভয় পক্ষে যেমন বর্গমূল করা যায়, উভয় পক্ষকে বর্গ করা যায়। উভয় পক্ষকে বর্গ করলাম। এটা বাঁদিকটা কোন সূত্রতে ভাঙবো? a স্কয়ার আঁকাটা আঁকবো আরে x স্কয়ার + y স্কয়ার + 2xy a + b হোল স্কয়ার সূত্র a স্কয়ার + b স্কয়ার + 2ab। হ্যাঁ আমরা এখানে আর 17 এর উপর স্কয়ার মানে কত? 17 গুণ 17। 17 কে 17 দিয়ে গুণ করো। 7 7 তে 49 এর 9, হাতে কত আছে? 4। 7 থেকে 7 4 এ 11। সৌম্য রায় জোড়াবাড়ি থেকে এসে তাকে বোর্ডে অঙ্কটা বোঝার জন্য বলা হচ্ছে। সৌম্য রায় জোড়াবাড়ি বোর্ডের অঙ্কটাকে বোঝো। 7 7 তে 49 এর 9, হাতে থাকলো 4, 7 থেকে 7 4 11। 290। এটা 289। তুমি a + b হোল স্কয়ারের কি সূত্র জানো? তুমি a + b হোল স্কয়ারের সূত্র জানো a স্কয়ার + 2ab + b স্কয়ার। আমি এখানে কি তাই করেছি? একটু সাজিয়ে লিখেছি। a + b হোল স্কয়ারটাকে প্রথমে স্কয়ারগুলোকে পাশাপাশি নিয়েছি। যোগ থাকলে আগে পরে লেখা যায়। যোগ থাকলে আগে পরে লেখা যায়। হলো? লেখার উদ্দেশ্য আছে। এবার x * y মানে কত? ওই যে বের করে দেওয়া আছে। আর এটা কত? এত বর্গ সেমি। সেমি স্কয়ার মানে বর্গ সেমি। তাহলে x স্কয়ার + y স্কয়ার প্লাস 2 * 60 বর্গ সেমি। আমার জেনে কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 289 গল্পের শুনে বর্গ সেমি। আর এটা গুণ করলে কত হবে?
120 সমান ছিল ডান দিকে চলে বিয়োগ করে 120 বর্গ সেমি। এবার বিয়োগ করলে কত হবে? 290 থেকে 120 বিয়োগ করো, কত পেলাম? 169। 169 বর্গমূল কত? পারবি না? দুঃখ পাওয়ার কোনো দরকার নেই, তাকাও এদিকে। 169 ডান দিক থেকে জোড়া নিলাম, একের জোড়া নেই। মনে মনে এমন একটা সংখ্যা ভাববো যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে হয় 1 মিলে যাবে, তাহলে ছোটর দিক থেকে 1 এর কাছাকাছি হবে। মনে মনে ডান দিক থেকে জোড়া নেব, ডান দিক থেকে জোড়া নেব, তারপরে এখানে 1 মনে মনে এমন একটা সংখ্যা ভাববো যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে হয় 1 মিলে যাবে, তাহলে ছোটর দিক থেকে 1 এর কাছাকাছি হবে, একবারই যাবে, এক এককে এক মিলে গেল, চিপিক করা নেই। জোড়া অঙ্ক না পাবো, জোড়া রাখলো। এই 1টাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাবো, 2 দিয়ে 3 বার দিয়ে এখানে 3 বসাবো, এখানে 3 বসাবো, তাহলে 3 3 কে 9, 3 2 6, 13 হচ্ছে। তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 13 সেমি তার হোল স্কয়ার। দাদা রে, আমি যদি x স্কয়ার প্লাস y স্কয়ারটাকে রুট ওভার দিয়ে হোল স্কয়ার করি ভুল করব? রুটের উপর স্কয়ার দিলে রুটটা উঠে যাবে। আমি x স্কয়ার প্লাস y স্কয়ার ছিল, ওটা যদি রুট ওভার দিয়ে হোল স্কয়ার দিয়ে ভুল করে নিত, দুই দিক থেকে স্কয়ার তুলে দে, দুই দিক থেকে স্কয়ার তুলে দিলে পরে কি হবে? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 13 সেন্টিমিটার। রুট ওভার x টা কি ছিল? x মানে দৈর্ঘ্য, y মানে প্রস্থ। রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার মানে কি? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার মানে আয়তক্ষেত্রের কর্ণ। কত? 13 সেমি। আয়তক্ষেত্রের কর্ণ মাপটা 13 সেন্টিমিটার। বোঝা গেছে? এরপর আমাদের ওই ত্রিভুজের যে অঙ্কগুলো আছে, প্রথম অঙ্ক পূর্ণাঙ্গটা করা হয়নি, 3 থেকে শুরু আছে না? কত থেকে শুরু আছে? হ্যাঁ, 2 এর 1 নম্বর অঙ্কটা করা হয়েছিল। 1 নম্বরে শুধু এই ত্রিভুজগুলো আছে। আঁকা আছে, এই ছবিগুলোর ক্ষেত্রে ক্ষেত্রফল দেখি। হিসাব করি, ক্ষেত্রফল হিসাব করতে হয়। কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করি। দেখো, ছবি দিয়ে ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। তোমার 1 এর দাগের একটা অঙ্ক আছে এরকম, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, 10 সমবাহু ত্রিভুজ, সব বাহু 10 সেমি করে আছে। এই বাহুটা 10 সেমি, এই বাহুটা 10 সেমি, এই বাহুটা 10 সেমি। তার মানে এই ত্রিভুজটা কিরকম ত্রিভুজ? সমবাহু। সমবাহু এর ক্ষেত্রফল, তাহলে আমি কি লিখবো? 10 সেমি বাহুযুক্ত 10 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি সূত্র মুখস্থ আছে আমাদের? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি মুখস্থ আছে? √3/4 ইনটু বাহু গুণন বাহু, √3/4 ইনটু বাহু গুণন বাহু। মনে পড়ছে কথাগুলো? মনে পড়লে ভালো, না মনে পড়লে কিছু ব্যর্থতা আমার। √3/4 বাহু গুণন বাহু, বর্গ আয়তক্ষেত্রের সরি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 বাহু গুণন বাহু। এখানে বাহুর মাপ 10 সেমি করে আছে, 2 দিয়ে কাটি, 2 দুগুণ 4, এটা 2 দিয়ে কাটলাম 5, এটা 2 দিয়ে কাটি 5, তার মানে 25 √3 বর্গ সেন্টিমিটার। 25 √3 বর্গ সেন্টিমিটার, এটা উত্তর। তারপরে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এরকম সমদ্বিবাহু ত্রিভুজ আছে। এই বাহুটা 10 সেমি আছে, 13 থেকে স্টার্ট হবে। এই বাহুটা 10 সেমি আছে, তারপর নিচে দিয়ে কত? 8 সেমি। এটা একটা সমদ্বিবাহু। কি করে চিনলাম? দুটো সমান বাহু আছে, হ্যাঁ? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইনটু ভূমি ইনটু বড় করে রুট ওভার সমান বাহুর একটি হোল স্কয়ার মাইনাস ভূমি ভাজিত 2 হোল স্কয়ার। তাহলে যে সমদ্বিবাহু ত্রিভুজের, যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ বুঝলো কি করে?
আমি সৌম্য রায়, তোমরা এটা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো কি করে বলে দে। দুটি বাহু সমান আছে তাই আর একটা যে দুটি বাহু ছোট যে সমদ্বিবাহু ত্রিভুজের বড় যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য সমান বাহু দুটির সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য প্রত্যেকটির দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য কত ভূমির দৈর্ঘ্য 8 সেমি যে সমবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 8 সেমি তার ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি হচ্ছে 8 সেমি, যে বাহুটার উপর দাঁড়িয়েছেন এই ভূমি, হাফ ইন্টু ভূমি বড় বড় রুট সমান বাহুর একটি হোল স্কয়ার, তার মানে 10 সেমি তার হোল স্কয়ার মাইনাস ভূমি ভাজিত 2 হোল স্কয়ার, ভূমি কত 8 সেমি বাই 2 তার হোল স্কয়ার। সমর্থন আছে? এটার সাথে কাটলাম 4, এখানে 4 সেমি বর্গ রুট ওভার 10 এর স্কয়ার মানে কত 100, সেমি স্কয়ার মানে বর্গ সেমি, এটার সাথে কাটলাম 4, 16 বর্গ সেমি, 4 স্কয়ার মানে 16, একশো থেকে 16 বাদ দিলে কত হবে 84, আর বর্গ সেমি রুটের ভিতরে বর্গ সেমি আছে। আমি যদি এরকম ভাবে লিখি 4 সেমি, এই যে 84 আছে 4 গুণন 21 লিখি ভুল করবো, আর বর্গ সেমিটা রুটের বাইরে সেমি হয়ে বেরোলো, বর্গ সেমিটা রুটের বাইরে এই যে রুটের ভিতরে 4 আছে এটা বাইরে বার করলে কত হবে 2 হয়ে বেরোবে, 8 21 বর্গ সেমি, এটা অ্যান্সার হবে। এই যে 4 থেকে রুট ওভার 4 থেকে 4 বের করলি 2 বেরোলো, ওই 2 এর সঙ্গে 4 গুণ করে 8 হয়ে গেছে, আর রুট ওভার 21 জালে 8টা পড়ে আছে, এখান থেকে সেমি আর এই সেমি গুণ করলে বর্গ সেমি।